সুপ্রিয় বন্ধুরা, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বরাবর একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এর রিঅ্যাপয়েন্ট বিষয়ে আবেদন করা হয়েছে। এরকম একটা আবেদনপত্র আপনারা লিখবেন। পরবর্তীতে আপনার লিস্ট অফ ডকুমেন্টসগুলো আপনারা এভাবে দিবেন। তারপর হচ্ছে মূলত যেটা আপনাকে বলেছি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেক ফর্ম ফর কর্পোরেট রেগুলেটরি ডিসক্লোজার ফর ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টরস, নেম অফ দ্য কোম্পানি লিখবেন, নেম অফ দ্য প্রপোজ ডিরেক্টর লিখবেন। তারপর হুবহু হয়ে গেলে বসাবেন যে সিজি রেফারেন্স, কর্পোরেট গভর্নেন্স কোডের রেফারেন্স দেওয়া আছে বামে, মাঝে পার্টিকুলার্স, ডানে হচ্ছে অ্যাটাচমেন্ট। যেমন প্রভিশন, কর্পোরেট গভর্নেন্স কোডের প্রভিশন 6-1 থেকে 6-4 পর্যন্ত হচ্ছে এনআরসির মেম্বারদের ডিটেলস এবং এনআরসি এর রিকমেন্ডেশন। পরের কন্ডিশনটা হচ্ছে provides substantive evidence on the role of NRC as outlined below in the selection of independent directors। অর্থাৎ এনআরসি কমিটি যে কাজগুলো করে সেটার সাবস্টেন্টিভ এভিডেন্স, অর্থাৎ এনআরসি টিওআর চাচ্ছে। দেখেন পরের কন্ডিশনটা বলছে 1-2 এ বলছে হয়দার at least 1/5 of the board of directors of the company are independent directors or not। এক্ষেত্রে কোম্পানিটা ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা এক্ষেত্রে বলা আছে any fraction shall be considered to the next integer or whole number for calculating the number of the independent directors, যেটা আপনারা অলরেডি জানেন। এরপর এখানে নোটে আবার ওরা বলছে প্রোভাইড এ লিস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, তাদের আমরা লিস্ট দিলাম এতে। বিতে বলছে ফার্দার ডিক্লেয়ার whether an independent director has or had a material business relationship with company either directly or partner, shareholder, director, senior employee of a body that has such a relationship with the company। নো, এটা ডিক্লারেশন ওনারও লাগবে, ও কোম্পানি থেকেও এই ডিক্লারেশনটা দিবেন। প্রোভাইড ডিটেলস অফ বিও অ্যাকাউন্টস, অর্থাৎ যেটা বলেছি ওই যে সিডিবিএল DPA6 রিপোর্টটা আপনারা দিবেন, তার বিওআইডি নাম্বারটা দিবেন, তার কি 1% শেয়ার আছে কি নাই সেটা ডিক্লারেশন দিবেন, সে কি স্পন্সর কি নাই সেটা দিবেন। এই জিনিসগুলো ওনার ডিক্লারেশনেও কিন্তু আপনাকে গিয়ে যেতে হবে, অর্থাৎ লিখে যেতে হবে। অর্থাৎ তিনি কোনো ফ্যামিলি মেম্বারশিপ আছে কি না, স্পন্সর কিনা, ডিরেক্টরদের সাথে কারোর সাথে রিলেটেড কিনা, সেই বিষয়গুলো তার ডিক্লারেশন লাগবে। কেমন, উনি এই কোম্পানিতে কখনো এক্সিকিউটিভ ছিলেন কিনা বিগত 2 বছর আগে, সেটা আপনার ওনার ডিক্লারেশনেও থাকবে এটা। পাশাপাশি যে কোম্পানিতে নাই তাই নো দিয়েছে। আর বলছে ডিক্লারেশন বাই প্রপোজড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যান্ড কোম্পানি ইজ অ্যাটাচড। হ্যাজ হি শি এনি রিলেশনশিপ pecuniary or otherwise with the company in its subsidiary or associate company। না, এটাও তার ডিক্লারেশনে থাকবে এই বিষয়গুলো। টিআরসির মেম্বার কিনা সেটা নো। অর্থাৎ টিআরসি মানে হচ্ছে ব্রোকারেজ হাউসগুলো, ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট, ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ টিআরসি হোল্ডার, ডিরেক্টর, অফিসার কোনো স্টক এক্সচেঞ্জের, উনি কি কোনো শেয়ার হোল্ডার কিনা, ডিরেক্টর অ্যাকসেপ্টিং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফিসার অফ এনি মেম্বার অর টিআরইসি হোল্ডারের কিনা সেটাও এখানে বলতে হবে আপনাকে। তিনি অডিট ফার্মের কোনো পার্টনার বা এক্সিকিউটিভ কিনা, নো হবে, ডিক্লারেশন দিবেন। অর্থাৎ তার ফার্মকে, তিনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তার ফার্মকে আপনি অডিটর নিয়োগ দিতে পারবেন না কোনোভাবে। ইজ হি শি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন মোর দ্যান 5 কোম্পানিজ, অর্থাৎ মোর দ্যান 5 কোম্পানিজ উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেও না। আর যদি হয়ে থাকে সেটা আপনাকে ডিক্লারেশনে জানাতে হবে উনি নাই। আর হচ্ছে অ্যাটাচমেন্ট তো দিয়েছে, বুঝতেই পারছেন, পাশে লেখা আছে হ্যাজ হি শি এভার বিন কনভিক্টেড বাই কোর্ট কম্পিটেন্ট জুরিসডিকশন অ্যাজ আ ডিফল্টার ইন পেমেন্ট অফ এনি লোন। লোনের ক্ষেত্রে তার কোনো ঋণ খেলাপি আছে কিনা সেটা, ক্রিমিনাল অফেন্সে উনি কনভিক্টেড কিনা, টার্পিটিউড নো, এটাও ডিক্লারেশনে থাকবে।
অর্থাৎ বোর্ডে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা এবং রেজিউমে পাস হয়েছে কিনা। তো এই কন্ডিশনের সাথেও কিন্তু পরবর্তী আইনের একটু ভেরিয়েশন আছে। পরবর্তী আইন বলছে তাকে আগেই নিয়োগ দিয়ে আপনি অ্যাপ্লাই করে পারমিশন পাওয়ার পর নিয়োগ, কিন্তু আবার আইন বলছে 90 দিন ভ্যাকেন্ট রাখা যাবে না। তাহলে মূলত আপনি নিয়োগ দিয়ে যোগ্যতা সময় লোককে নিয়োগ দিয়ে আপনি অ্যাপ্লাই করেন 90 দিন। এই যে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আছে 90 দিনের বেশি ভ্যাকেন্সি রাখা যাবে না। ছিল কি না এমন আপনি ডিক্লেয়ার করবেন নো। টেনিউরটার কথা বলছে, অর্থাৎ কোনো টাইম গ্যাপের মধ্যে কাউকে আপনি নিয়োগ দিয়েছেন কিনা সেটা। পরপর দু টার্মে পারবে। আর যদি ফ্র্যাকশনাল হয় অর্থাৎ নিয়োগ দিয়েছেন 3 বছরের জন্য, 1 বছর যদি কেউ রিটায়ার করে বা রিজাইন করে তাহলে কিন্তু আরেকজনের পুরো টেনিওরটা বাকি 2 বছরটা পুরো টেনিওর গণ্য করতে হবে। আইনে আছে কিন্তু এমন। তিনি আবার 6 বছর পাবেন না, তিনি এক টার্ম হবে 2 বছর, পরের টার্ম 3 বছর। আর 3 নম্বর শর্ত বলছে ইজ দ্য ফর্মার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কনসিডার ফর রিঅ্যাপয়েন্টমেন্ট ফর অ্যানাদার টেনিউর আফটার আ টাইম গ্যাপ অফ 1 টেনিউর। অর্থাৎ এখানে বলছে কোনো ব্যক্তি যদি দুবার পরপর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয় তাহলে 1 বছর গ্যাপ দিয়ে আবার হতে পারবে। সেই ক্ষেত্রে এই ভদ্রলোক সেরকম কিনা এটা বলতে যাচ্ছে। এরপর 1-3 বলছে ইজ হি শি এ নলেজেবল ইন্ডিভিজুয়াল উইথ ইন্টিগ্রিটি এবল টু এনশিওর কমপ্লায়েন্স উইথ ফিনান্সিয়াল লস, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, কর্পোরেট লস অ্যান্ড ক্যান মেক মিনিংফুল কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস। ইয়েস যদি হয়, এনআরসি মিটিং রিকমেন্ডেশন আপনি দিচ্ছেন সেটা বলছেন। তিনি কি বিজনেস লিডার কিনা সেটা 100 মিলিয়ন পেড আপ আছে কিনা তাহলে সেটার আপনাকে এভিডেন্স দিতে হবে যদি বিজনেস লিডার হয়। কর্পোরেট লিডার হলে হচ্ছে সেটাও 100 মিলিয়ন বা 10 কোটির সেই এভিডেন্স লাগবে। 10 বছর যে উনি টপ পজিশনে ছিলেন সেটা, আর আগেরটা হচ্ছে বিজনেস লিডার 10 বছর ছিলেন সেটা। পরেরটা হচ্ছে অথবা তিনি যদি গভর্নমেন্ট অফিসিয়াল হন এবং এই সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েট হন, ইকোনমিক্স, কমার্স, বিজনেস ল, সেটা দেবেন। 10 বছর অভিজ্ঞতার এভিডেন্স লাগবে। ইউনিভার্সিটি টিচার হলে এই সাবজেক্টগুলো ইকোনমিক্স, কমার্স, বিজনেস ল এবং সেটার একাডেমিক সার্টিফিকেট, ইউনিভার্সিটি ডিগ্রি যেগুলো দিতে বলছে দেখছেন পাশে লেখা আছে কিন্তু। এরপর হচ্ছে প্রফেশনাল ডিগ্রিধারী হলে, অ্যাডভোকেট হলে সেটা দিবেন। সুপ্রিম কোর্টে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, চার্টার্ড সার্টিফিকেট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড পাবলিক অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশানস লিখে এখন সেই ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশানস কি সেটা কিন্তু কোনো ব্যাখ্যা নাই, সেটার রেকর্ড আপনি দিবেন এবং বুঝতেই পারছেন। এবং 1-3 বলছে হ্যাজ হি শি গ্যাদার্ড অ্যাটলিস্ট 10 years of experience in any field mentioned in the clause A3B। অর্থাৎ উপরের যে তালিকাগুলো বলেছে সেটা হচ্ছে বিজনেস লিডার, কর্পোরেট লিডার। বিজনেস লিডার মানে মালিক, কোনো কোম্পানির ডিরেক্টর। কর্পোরেট লিডার মানে টপ এক্সিকিউটিভ, অথবা গভর্নমেন্ট অফিসিয়াল, অথবা টিচার, অথবা প্রফেশনাল বডির মেম্বার। এগুলো 10 বছর ওনার অভিজ্ঞতা আছে কি না, থাকলে সেই এভিডেন্সটা আপনাকে দিতেই হবে এবং রিজুমে বা সিবি দিবেন। আর যে সিআইবি রিপোর্টের জন্য ইনকোয়ারি ফর্ম 1 দিবেন। আর হচ্ছে আপনাকে যেটা করতেই হবে পরবর্তীতে এই যে লাস্টের অংশে উই ডিক্লেয়ার টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিভ দ্য ইনফরমেশান গিভেন ইন দিস চেকলিস্ট and or a statement documents attached annex here with are correct and complete. We further declare that any misstatement and falsification of any information herein shall constitute a contravention of section 18 and be subject to penalty under section 22 of the Securities and Actions Ordinance 1969। এরপর আপনি চেয়ারম্যান মহোদয়ের সাইন, সিএফও মহোদয়ের সাইন এবং হচ্ছে এমডি মহোদয়ের সাইন, কোম্পানি সেক্রেটারির সাইন, আর হচ্ছে প্রপোজড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের
আপনাকে স্বাক্ষর দিতেই হবে। আর এই স্বাক্ষরগুলো এই ডকুমেন্টটার প্রত্যেক পাতায় পাতায় দিতে হবে, না দিলে ওনারা নেয় না। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অথবা কোনো জানার বিষয় থাকে কমেন্ট করবেন। আর অতিরিক্ত যদি অন্য কোনো কোয়ারিজ থাকে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে গিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।